সাপ্তাহিক খেলাধুলার খবর। ভারতের ক্রিকেটারদের জন্য বোর্ডের 10 দফা নিষেধাজ্ঞা, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। তামিমের পুরস্কার যে কারণে তামিম নিলেন না তা নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। ভারতের ক্রিকেটারদের জন্য বোর্ডের 10 দফা নিষেধাজ্ঞা। দেশের ক্রিকেটারদের জন্য 10 দফা নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI। কোথাও খেলতে গেলে এই নিষেধাজ্ঞাগুলি মানতে হবে রোহিত শর্মা, কোহলিদের। এই নিয়ম চালু হলে অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে তাদের। দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে, শিগগির এসব সিদ্ধান্ত মানাতে বাধ্য করা হবে। তা হোক সিনিয়র কিংবা জুনিয়র, নিষেধাজ্ঞায় কড়া নজর BCCI এর। কোনো ক্রিকেটার এই 10 নিয়ম ভঙ্গ করলে তাকে তিরস্কারের পাশাপাশি শাস্তিও ভোগ করতে হবে। নতুন নিয়মগুলি আনার নেপথ্যে বোর্ডের কিছু উদ্দেশ্য রয়েছে। তারা চায় ক্রিকেটাররা খেলার প্রতি আরও মনোযোগী হয়ে উঠুক। সেই সঙ্গে দলে একাত্মতা, শৃঙ্খলা এবং ইতিবাচক মনোভাব রাখছে বোর্ড। ক্রিকেটারদের আরও পেশাদার করার লক্ষ্যেই তাদের। অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগারকার ও BCCI সভাপতি রজার বিন্নির মধ্যে বৈঠকে 10 দফা আচরণবিধি তৈরি হয়েছে। ইন্ডিয়া টুডে বোর্ডের এই নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করেছে। তারা জানিয়েছে, পরিবারের সঙ্গে যাতায়াত করতে হলে এখন থেকে বোর্ডকে জানাতে হবে। অতি প্রয়োজন না হলে দলের সঙ্গেই ক্রিকেটারদের যাতায়াত করতে হবে। জাতীয় দলে ফুসরত পেলেই অবশ্যই ওই ক্রিকেটাররা ঘরোয়া টুর্নামেন্টে খেলতে হবে। তা হোক সিনিয়র কিংবা জুনিয়র, সবার ক্ষেত্রে আসবে এক নিয়ম। 30 দিনের বেশি সফরে কোহলিরা সর্বোচ্চ 5টি ব্যাগ নিতে পারবেন। এই 5টি ব্যাগের মোট ওজন 150 কেজির বেশি হলে চলবে না। তার মধ্যে 2টির বেশি খেলার সরঞ্জাম কিট ব্যাগ থাকতে পারবে না। এখন থেকে ক্রিকেটাররা নিজেদের ম্যানেজার, সহকারী, নিরাপত্তা কর্মী, রান্নার লোক নিয়ে যেতে পারবেন না। বিশেষ ক্ষেত্রে নিলেও তার অনুমোদন লাগবে। কোনো বাড়তি সরঞ্জাম বা ব্যক্তিগত কোনো জিনিস নিতে হলে বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্স থেকে অনুমতি নিতে হবে। তবে বাড়তি জিনিসের জন্য বাড়তি খরচ বোর্ড নেবে না, ক্রিকেটারদের নিতে হবে। একাকী অনুশীলন করতে চাইলে কাউকে বাধা দেবে না BCCI। তবে দলের নির্ধারিত অনুশীলনে আসা বাধ্যতামূলক। অনুশীলনে দলের সঙ্গে যেতে হবে এবং ফিরতে হবে। সফরের মাঝে বা সিরিজের মাঝে বিজ্ঞাপনের কাজ করা নিয়ে ক্রিকেটারদের কড়া বার্তা দেবে ভারতের বোর্ড। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিভিন্ন শ্যুট এবং বিজ্ঞাপনের কাজে ক্রিকেটারদের থাকতে হবে। বোর্ডের অনুষ্ঠানেও উপস্থিত বাধ্যতামূলক। দল কাউকে বাড়তি সুযোগ দেবে না। ম্যাচ আগে শেষ হয়ে গেলে ক্রিকেটারদের থাকতে হবে যতদিন না সফর শেষ হচ্ছে। তবে বিশেষ কারণ দেখাতে পারলে মিলবে ছুটি। সবচেয়ে জরুরি হিসেবে বোর্ড দেখছে ক্রিকেট সফরে পরিবারকে নেওয়া। এখন থেকে সর্বোচ্চ 2 সপ্তাহ অর্থাৎ 14 দিন কোনো খেলোয়াড় তার পরিবারের সঙ্গে রাখতে পারবেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হার, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে নাকানি চুবানি এবং সর্বশেষ অস্ট্রেলিয়ায় ভূপাতিত, সব মিলিয়ে বোর্ডার গাভাস্কার ট্রফি তো গেছেই, সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও হাতছাড়া হয়েছে ভারতের। এসব চলার মাঝেই বের হচ্ছিল ড্রেসিং রুমের খবর। সব মিলিয়ে ক্রিকেটারদের কিছু আচরণে মনোভাব প্রকাশ করেছে এবং দেশটি ক্রিকেট বোর্ড। তামিমের পুরস্কার যে কারণে তামিম নিলেন না। এবার BPL-এ তামিম ইকবালের দ্বিতীয় 50 সহজ করেছে ফরচুন বরিশালের জয়। ঢাকা ক্যাপিটালসের 139 রান টপকে আজ 16 ওভারেই 8 উইকেটে ম্যাচ জিতেছে বরিশাল। ম্যান অব দ্য ম্যাচ তামিম। দিন শেষে সংবাদ সম্মেলনেও এসেছেন তিনি, কিন্তু ম্যাচ শেষে BCB সভাপতি ফারুক আহমেদের কাছ থেকে তামিমের পুরস্কার নিতে মঞ্চে না ওঠার ঘটনার কৌতূহল ছড়াল বেশ। তামিমের হয়ে পুরস্কার নিয়েছেন তার সঙ্গী ওপেনার নাজমুল হোসেন। বরিশাল দল সূত্রে জানা গিয়েছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য মঞ্চের পাশে গিয়ে তামিম আর একটা সময় দাঁড়িয়ে থাকলেও পুরস্কার যিনি দেবেন সেই বোর্ড সভাপতি ফারুক আহমেদের মঞ্চে আসতে দেরি হচ্ছিল। পরে একটু বিরক্তি হয়েই তার মঞ্চে ওঠেননি তামিম। পুরস্কার আনতে পাঠিয়েছেন নাজমুলকে। নিজ শহর চট্টগ্রামে BPL খেলতে এসে প্রথম দিনে তামিমের এই একটাই বিরক্তি। নইলে দল জিতেছে, তিনি ভালো খেলছেন, চট্টগ্রামের বাউন্ডারির বাইরেও হয়েছে। সব মিলিয়ে বরিশাল অধিনায়ককেই খুশি বলতে হবে। ও হ্যাঁ, আরেকটা অতৃপ্তি আছে। আজ ম্যাচটা আরও দ্রুত শেষ করতে চেয়েছিলেন তামিম। মাঝে আমাদের আরেকটু দ্রুত খেলা দরকার ছিল। 14 ওভারের মধ্যে যদি শেষ করে পারতাম। আমাদের হাতে উইকেট ছিল। আমার কাছে মনে হয় এই একটা ট্রিক আমরা মিস করেছি। এবার BPL-এ উইকেট নিয়ে অভিযোগ করার কোনো সুযোগ নেই। তবে ছোট বাউন্ডারি নিয়ে সিলেট পর্বের শুরুতেই নিজের আপত্তির কথা জানিয়েছেন তামিম। চট্টগ্রামে এসে স্বাভাবিক বাউন্ডারি দেখে খুশি তিনি। উইকেট এই টুর্নামেন্টে ভালো। যদি মিরপুরের কথা চিন্তা করেন, সিলেটেও অসাধারণ ছিল, চট্টগ্রামেও ঠিক আছে, ভালো লাগছে, বাউন্ডারি বেড়েছে আগের চেয়ে। আজকে দেখছেন অনেকগুলো ক্যাচ হয়েছে বাউন্ডারিতে। আমার মনে হয় এটাই সঠিক সাইজ। এই বাউন্ডারিতে খেলা উচিত, 52 থেকে 53 মিটারের নয়।
আজ বিপিএলের দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। দুর্বার রাজশাহী বনাম সিলেট সিক্স স্টার। দুর্বার রাজশাহী 184 রান 7 উইকেটে 20 ওভার শেষে করেছিল। সিলেট সিক্স স্টার 119 রান 10 উইকেটে করেছে 17.3 ওভারে। রাজশাহী দুর্বার সিলেট সিক্স স্টারকে পরাজিত করে দিনের প্রথম ম্যাচে। দিনের দ্বিতীয় ম্যাচটি রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম কিংস এর মাঝে অনুষ্ঠিত হচ্ছে। রংপুর রাইডার্স 20 ওভার শেষে 164 রান 7 উইকেটে করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম কিংস 82 রান 4 উইকেটে 11.2 ওভারে করেছে। তাদের মধ্যে খেলা এখনও চলমান আছে।